ভাইরে, জাতির আপা মানবতার আম্মু শেখ হাসিনার সাথে গোপালগঞ্জ সদর ছাত্রলীগ নেতার ফাঁস হওয়া ফোনালাপ শোনার পর থেকে আমি তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারাদিন তসবি হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করছি। আপা নাকি যে কোনো সময় দেশে পকাত করে ঢুকে যেতে পারে। আপা যদি একবার দেশে ঢুকে ক্ষমতা পেয়ে যায় তাহলে কার কি হবে তা তো জানি না, তবে আমাকে যে আয়না ঘরে নিয়ে গিয়ে সকাল দুপুর রাতে 3 বেলা সিদ্ধ রাজহাঁসের ডিমের থেরাপি দিবে সেটা আমি জানি। কারণ আপাকে নিয়ে আমি যে কয়টা ভিডিও পোস্ট করেছি সে কয়টা ভিডিও দেশের আর কেউ বানিয়েছে কিনা সন্দেহ। ছাত্রলীগ নেতা তো ফোনালাপের শুরুতেই সালাম দিয়ে বলে, আপনাকে খুব মিস করি। আহারে, দেখলেন নেত্রীর সাথে নেতাকর্মীর কোন লেভেলের পিরিত। কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগ নেতা গরিবের সাবানার মতো অসহায় গলায় বলে, আপা আপনি দেশে নাই, দেশের অবস্থা খুব খারাপ, আমরা শান্তিতে খেতে পারি না, ঘুমাতে পারি না, পুলিশ আমাদের শুধু দৌড়ায়। শুধু তাই না, ছাত্রলীগ নেতা আরো বলেন সে নাকি নেত্রীর জন্মদিন উপলক্ষে ছোট ভাইদের নিয়ে বঙ্গবন্ধু কলেজে কেক কাটার আয়োজন করেছিল, কিন্তু থানার ওসি এসে বঙ্গবন্ধুর সৈনিকদের কলার চেপে ধরে কুত্তামার দিয়ে নিয়ে যায়। এটা শুনে নেত্রীর মাথা গরম হয়ে যায়। আপা তখন গরিবের জসিমের মতো বলে, গোপালগঞ্জে যে হাত দেয় তার হাত কিন্তু পুড়ে যায়। যে পুলিশদের বেতন ভাতা আমি বাড়িয়েছি, রেশন আমি বাড়িয়েছি, সেই পুলিশ আমার কর্মীদের গায়ে হাত দেয়। যে ওসি কলার চেপে ধরেছিল তার নাম কি, বাড়ি কোথায়, সব আমাকে পাঠাও, সবার তালিকা তৈরি করো। শুধু তাই না, জাতির আপা শেখ হাসিনা আরো বলেন, এক মাঘে কিন্তু শীত যায় না, আমি শেখ হাসিনা যাকে ধরি তাকে কিন্তু ছাড়ি না। এই সরকার সামনের 1 মাসও টিকবে না, তখন সবকিছুর হিসাব হবে। ভাই এখন আপনারাই বলেন, আপার এমন খ্যাকশিয়ালের মতো হুঙ্কার শুনে ভয় না পেয়ে উপায় আছে? অবশ্য আপা যদি পকাত করে দেশে ঢুকে ক্ষমতায় বসে যায় তাহলে আমি একা শুধু আয়না ঘরে যাব না, আমার সাথে সালমান মুক্তাদিরও যাবে। কারণ সালমান মুক্তাদির উঠতে বসতে আপাকে সাধু চলিত ভাষায় গালাগালি দিছে। আমাদের সাথে আয়না ঘরে যাবে কাফি ভাই, উনিও ছাত্রলীগদের পা না চেটে পয়েন্টে পয়েন্টে কথা বলে তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা দিয়েছেন। শুধু তাই না, আমার সাথে আয়না ঘরে যাবে লিলিপুট ফারহান, সে তো নেত্রীর জন্মদিনে কুত্তাদের কেক খাইয়েছে। শুধু তাই না, সে মাথায় হেলমেট পরে মধুর ক্যান্টিন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে চিপা চাপায় ঘোরাঘুরি করেছে আর ফেক কান্নাকাটির অভিনয় করেছে। আর এইদিকে নেত্রী যে কোনো সময় পকাত করে দেশে ঢুকে যেতে পারে শুনে আমার বন্ধু কেরামত কথার সুর পাল্টে ফেলেছে। সে এখন আমায় বলছে, টিকটকে ঢুকলে মনে হয় আপা যে কোনো সময় দেশে ঢুকে যেতে পারে, যেহেতু আপা পাশের দেশেই আছে। আবার ইউটিউবে ঢুকলে মনে হয় আপার কোনোদিন জীবিত থাকা অবস্থায় দেশে ফিরতে পারবে না। ফেসবুকে ঢুকলে মনে হয় ঘুমিয়ে আছে সকল শিবির ছাত্রলীগের অন্তরে। আর টেলিগ্রামে ঢুকলে দেখা যায় ছাত্রলীগ নেত্রীর সাথে নেতার খাট কাঁপানোর ভিডিওর লিঙ্ক। এইসব দেখে আমি পড়েছি বিপদে, কারণ আমি না বুঝি রাজনীতি, না বুঝি পেটনীতি। চিন্তা করেন ভাই অবস্থা, যে কেরামত উঠতে বসতে আপাকে গালাগালি দিত সেই কেরামত আপা আসবে শুনে খাড়ার উপর পল্টি মারল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যারা আপাকে নিয়মিত গালাগালি দিছেন তারা এখন থেকে ডিম থেরাপি নেওয়ার ট্রাই করতে থাকেন, যাতে পরবর্তীতে কষ্ট কম হয়। কারণ আপা যে কোনো সময় পকাত করে দেশে ঢুকে ক্ষমতায় বসে যেতে পারে।